শুভ সকাল বন্ধুরা। আজকে সোমবার 20 তারিখ, একটা নতুন দিন, নতুন সকাল। আর পায়েলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকেই আমি আমার ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি। আমার সঙ্গে থেকেও শেষ অবধি স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আমি প্রত্যেক দিন অভ্যাসবশত সকাল 6টা থেকে 6:30টার মধ্যে আমার ঘুম ভেঙে যায়, কিন্তু এখন যেহেতু ছেলের স্কুল নেই বলে 7টার আগে উঠি না। 7টায় উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে গাছে জল দিয়ে পিঙ্কুর ব্রেকফাস্ট বানালাম, অফিসে নিয়ে যাওয়ার লাঞ্চ বানালাম, যেটাও হালকা করে খাওয়ার জন্য নেয়, সেটা বানিয়ে টিফিন বক্সে করে ব্যাগে ভরে দিলাম। আর এখন বাসি কাজ শুরু করেছি। চলো দেখতে থাকো। জানি না কতদূর কি তোমাদেরকে আজকে শেয়ার করতে পারবো, কাজ আমার প্রচুর রয়েছে। এবার তাড়াহুড়োর মধ্যে সবসময় ক্যামেরা সেট করে কাজ করা সম্ভব হয় না, তো দেখি যতটা পারবো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। রোজ এই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একই চিন্তা, ব্রেকফাস্টে কি দেব ছেলেকে আর বাবাকে, আর দুজনকেই টিফিনে স্কুলে আর ওকে অফিসে কি দেব। যদিও এখন ছেলের স্কুল নেই তাই একটা চিন্তা কম, কিন্তু ওই বাড়িতে থাকে। এবার আবার আমার ছেলে আবার প্রচণ্ড ফুডি, ও প্রচণ্ড ভোজন বিলাসীর ছেলে। এইটুকু বাচ্চা ছেলে কিন্তু ভালো মন্দ খেতে প্রচণ্ড ভালোবাসে। ছোট থেকেই আমার ছেলেকে নিয়ে কোনো দিন খাওয়ানো দাওয়ানো নিয়ে কোনো দিন সেরকম ঝামেলা হয়নি। শুধু ওকে টেস্টি ভালো ভালো খাবার দিলেই হলো। তো তাই ভাবছি আজকেও যে সকালের পর্বটা তো মিটে গেল। সকালে ছেলেকে আজকে দিয়েছি হচ্ছে ব্যানানা ওটস স্মুদি। এইগুলো সচরাচর খেতে চায় না, কিন্তু মাঝে মাঝে হেলদি খাবারও তো জোর করে দিতে হয়, তাই বুঝিয়ে শুনিয়ে আর কি দিয়েছি, খেজুর দিয়ে এসব করে টেস্টি করে বানিয়ে। আর ওর পাপাকে দিয়েছি মুসেলি আর দুধ আর কলা, ডিম সেদ্ধ। আর টিফিনে নিয়ে গেছে হচ্ছে চিড়ের পোলাও। আর দেখি ছেলেকে চিড়ের পোলাও একটু রেখেছি, ওর খুব ছোটো বাচ্চা তো খুচখুচ করে খিদে পেলে তখন আবার একটু দেব, আর আমিও চিড়ের পোলাও খেয়ে নেব। আবার দুপুরে কি বানাবো সেই চিন্তা, রাত্রে কি বানাবো সেই চিন্তা। আমাদের মেয়েদের এই সবই চিন্তা। সংসার করা মানেও চারটিখানি কথা নয় কিন্তু। যেমন হচ্ছে ওয়ার্কিং লেডিদের একরকম চাপ, দায়িত্ব, কর্তব্য, সেরকম আমাদের হাউসওয়াইফদেরও কিন্তু ঘরে থেকেও সমস্ত রকম দায়িত্ব কর্তব্য ঘরের মেনটেন করেই কিন্তু চলতে হয়। সব সময় একটা চিন্তা থাকে সবাইকে মন রেখে চলার, সবাই কিসে খুশি হবে, কিসে তাদের সুবিধা হবে, সমস্তটা দেখভাল করা কিন্তু আমাদেরই দায়িত্ব থাকে, বলো। আর এইসবের মাঝখানে কোনখানে যেন নিজের প্রতি খেয়াল রাখা, নিজের ভালো মন্দের খেয়াল রাখা, এসবের প্রতি যেন লক্ষ্যটাই চলে যায়। তবুও মিথ্যে বলবো না, আমার ছেলে আর হাজবেন্ড খুবই সাপোর্টিভ। ওরা সব সময় সাপোর্ট করে যে প্রত্যেকের ইচ্ছা মতন বাঁচার অধিকার আমাদের সবাইকার আছে। তাই তোমার যেরকম ইচ্ছা তুমি সেভাবে থাকবে, যেরকম ইচ্ছা যেটা ভালো লাগবে সেটা করবে, যেটা খেতে ভালো লাগবে একার জন্য হলেও সেটা বানিয়ে খাবে। বলে ঠিকই, কিন্তু ভালো লাগে কি বলো, একার জন্য কোনো জিনিস হয়তো আমার একার পছন্দ, সেটাকে শুধু একার জন্য বানিয়ে খেতে ভালো লাগে, ইচ্ছা করে না। সংসারে এত কাজ, এত কিছু, সমস্ত কিছু সামলে নিজের শরীরের প্রতিও লক্ষ্য রাখি ঠিকই, আমি রাখি না বলবো না। ফল টল অবশ্যই মেনটেন করে খাই, নিজের স্কিন কেয়ার এসবের প্রতি যত্ন দিই, নিজের যেটা ভালো লাগে সেই সমস্ত কাজ করি, এসব করি ঠিকই, কিন্তু খাওয়ার দিকে অতটা আলাদা করে নিজের জন্য শুধু একার জন্য কোনো কিছু বানিয়ে খাওয়া, এটা যেন করতে আর ইচ্ছা করে না। ওই ওদেরকে যা দিই তার মধ্যে যে কোনো একটা খাবার যেটা আমার ভালো লাগে খেয়ে নিই। আমার বন্ধুরা তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের ঘরে কীরকম হয়। আমার মনে হয় বেশিরভাগ বাড়িতেই আমাদের গৃহিণীদের গল্পটা অনেকটা একই রকম, তাই না? তো দেখো, কথা বলতে বলতে আমার কাজটাও কতটা এগিয়ে গেল। এইগুলো কিন্তু আমি মাঝে মধ্যেই মুছে টুছে সাজিয়ে গুছিয়ে রাখি। এটা হচ্ছে বেসিনের কাছে কিছু কসমেটিক্স জিনিস, যেমন চিরুনি, হ্যান্ড ওয়াশ তো রাখতেই হবে, একটা বডি লোশন, একটা মুখে দেওয়ার জেল, তারপর ফেস ওয়াশ, একটা ডিও, এই সব আর কি রাখি, যাতে আমাদের সব সময় যে কোনো সময় নিতে একটু সুবিধা হয় হুটহাট বেরোলে।
ওর অফিস যাওয়ার সময় এগুলো নিতে। ও একটু শৌখিন, বিভিন্ন রকম জিনিস ইউজ করতে, একটু টিপটপ থাকতে ভীষণই ভালোবাসে। তাই ওর সুবিধার জন্য মেনলি এই বেসিনের কাছে আয়না আছে বলে এই জিনিসগুলো সবসময় ওর জন্য আমি সাজিয়ে গুছিয়ে এখানে রেখে দিই। মোটামুটি কাজ শেষ, এবার স্নান করে আসি। দেখো বললাম স্নান করে আসি, স্নান করে ভিজে চুলেই চুল আটকে পুজো দিয়ে নিলাম। আর তারপরে চুলটা ওই অবস্থায় আটকা অবস্থায় যা যা কাজ চোখের সামনে পড়লো ফটফট করে নিলাম। আর অত কাজ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই মাঝখানে অনেক কিছু কাজ করেছি যা তোমাদের সাথে শেয়ার করিনি। আর তারপরে এবার মনে হলো যে না, চুলটা এবার খারাপ হয়ে যাচ্ছে, শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, এবার একটু না আশ্রে নিলে একদম খারাপ হয়ে যাবে, তাই একটু আশ্রে জেলটা মেখে টিপটপ হয়ে নিচ্ছি। আজকে না আমার দিনের বেলাতে একটা বড় কাজ থেকে ছুটি, সেই জন্যই অনেক কিছু বাড়তি কাজ আমি করে নিয়েছি। সেটা হচ্ছে রান্না। কালকে রাত্রিবেলাতে পিঙ্কু একটা খুব সুন্দর কষা কষা করে চিকেনের মতো সয়াবিনের তরকারি বানিয়েছিল, একটু শুকনো শুকনো, আর তার সাথে আমি ডাল বানিয়ে নিয়েছিলাম। তো সেটা বেশি করেই বানিয়েছিলাম। আজ দুপুরে আমাদের মা ছেলের কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। আর সাথে আমার জন্য একটা ডিমের অমলেট, আর ছেলে অমলেট ভালোবাসে না তাই ওকে পোচ বানিয়ে দেবো। ব্যাস, দুপুরের মতন ছুটি। আর রাত্রে দেখা যাক একটু অন্য ধরনের কিছু, লুচি পরোটা। এত গরমে ইচ্ছাও করে না, আবার অনেক দিন খাইনি। পিঙ্কু কয়েকদিন ধরে বলছে, ভাবছি যে তাহলে যদি বানানো যায় তাহলে বানাবো, দেখা যাক এখন কি হচ্ছে। আর এই বড় কাজটা আমার পেন্ডিং থেকে গেছিলো, স্নানে যাওয়ার আগে আমার মনে ছিল না, নইলে এই সার্ফ দিয়ে ঘষাঘষি এই সব ক্লিন করার কাজগুলো চান করার আগেই করে নিই সাধারণত। কিন্তু অনেক দিন ধরে এরকমভাবে সার্ফ দিয়ে ঘষাটা পুরো মানে ডিপ ক্লিনের মতো যেটাকে বলে সেটা করাই হচ্ছে না। ওই মানে ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, ব্যাস এইটুকুই হচ্ছে। দিয়ে আমার এত অস্বস্তি করছিল যে আমি আগে রোজ রোজ রান্নার পরে এরকমভাবেই মানে সার্ফ জলে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে সুন্দর করে ঘষে ঘষে গ্যাস থাক ক্লিন করতাম। কিন্তু এখন কি করি, ওই তাড়াহুড়োতে শর্টকাট কাজ সারবার জন্য কিচেন ক্লিনার যেটা আছে লাইজলের, ওইটা ইউজ করি রোজ। ওটা দিয়ে একটু কাপড়টা ভিজিয়ে ওটা দিয়ে ভালো করে মুছে নিই, তাতে বেশ সুন্দর হয়ে যায়, বেশ ভালো পরিষ্কার হয়। কিন্তু একটা মনের যে বাতিক সেটা জন্য খুঁতখুত লাগে, তাই ভাবলাম যে অনেক দিন সেইভাবে পরিষ্কার করিনি, আজকে একদম থরলি যতই চান করে আসি না কেন আজকে ওটা আমি ক্লিন করবই। তাই ব্যাস, দরকার হলে আরেকবার নাইটি ছাড়বো তবু ভালো। তো সেই জন্য এই কাজটা করে নিলাম। তার সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম যে আমি কিভাবে গ্যাস আর কিচেন কাউন্টার টপটাকে ডিপ ক্লিন করি। শুধু গ্যাস আর কাউন্টার টপই নয়, এই সামনেটায় যে কাচের জানলাটা আছে সেটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে একই রকমভাবে ক্লিন করে নিলাম। দেখো কথা বলতে বলতে এই কাজটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। গ্যাস থাক একদম ঝকঝকে তকতকে। এবার একটু সাজিয়ে গুছিয়ে নেব, ব্যাস। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পরে আবার সরাসরি এখন রাত 9টা বাজে, মাঝে অনেকটা সময় পার করে আবার তোমাদের সামনে এলাম। মানে তখন তো 4টে বেজেই গেছিলো মোটামুটি। তারপরে একটু রেস্ট নিলাম, চোখ লেগে আসছিল, দিয়ে উঠে একটু এডিটিং করে তারপরে ফ্রেশ হয়ে নিলাম, আরেকবার নাইটি চেঞ্জ করে নিলাম, সন্ধে দিলাম, ছেলেকে পড়ালাম, এই সব করে তারপরে এখন কিচেনে আসতে রাত 9টা বেজে গেল। আর পিঙ্কু ওটাই বলল যে লুচি আর আলুর দম করে দাও, তো সেটাই করছি এখন। ওরা ম্যাচ দেখছে, ও ছেলের পড়া হয়ে গেছে, ছেলে আর পাপা এখন ম্যাচ দেখছে। আর হ্যাঁ, ম্যাচ দেখতে দেখতে আমার একটা উপকারও করে দিচ্ছে, আলুর দমের আলু কেটে দিচ্ছে। সেটাও চলো তোমাদেরকে এক ঝলক দেখাই। এরকম হেল্প কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেক করে। এই দেখো আমার কর্তা আমার কাজে হেল্প করে দিচ্ছে। ও নিজেই দেখলো যে ছেলেকে পড়িয়ে উঠতে উঠতে 9টা বেজে গেল, এখন লুচি করব, তরকারি করব, এত কাজ বাকি আছে। তারপরে তো ধরো খাওয়ার পরে এঁঠো বাসন মাজা, সব গ্যাস তাক মোছা, এঁঠো মোছা, অনেক খাবারগুলো ফ্রিজে ভরা, যেরকম কাজ আমাদের থাকেই। তো বললো দাও আমাকে আলুটা দাও, আমি আলুর দমের আলুটা কাটতে থাকি, তুমি ততক্ষণ লুচির আটাটা মেখে নাও।
দেখবে বন্ধুরা, আমরা বউরা যখন প্রচণ্ড কাজের খিচিবিচির মধ্যে থাকি, তখন যদি কেউ একটু এসে কাজে হাত লাগিয়ে দেয় বা একটা ছোট্ট কাজেও হেল্প করে দেয়, তাহলে কিন্তু অনেকটা উপকার হয় আর মনটাও বেশ আনন্দে ভরে ওঠে, তাই না? মানে এইটুকুনি হেল্পেও যেন আমাদের অনেকটা উপকার হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তরকারির ভিডিও দেখাতে গেলে ব্লগটা আরও বড় হয়ে যাবে। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমায় একটু মনে রেখো। আর আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। টাটা।